হরে কৃষ্ণা, রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হওয়ার অনুরোধ রইল। দেখো, আমাদের শিলিগুড়ির ওয়েদার শীত পড়ে গেছে, পৌষ মাস চলছে। শীত পৌষ মাস মানেই কি পিঠে, তো পিঠে পুলির মেলাই হলো পৌষ মেলা। তো আমি, আমার ভাই, ভাগনা আর ভাস্তা মিলে বেরিয়ে পড়েছি পৌষ মেলা যাওয়ার জন্য হেঁটে হেঁটেই, কারণ আমার বাড়ি থেকে এটা একদম পাশে। দেখো, সূর্য সেন পার্কটা পার করলেই সোজা গেলেই একটা ফাঁকা মাঠ তো না, ওটা নদীর চর। তো নদীর চরেই পৌষ মেলাটি প্রত্যেকবার এই মেলাটা হয়। আমরা যাই, কিন্তু ব্লগ করা হয় না, কারণ চ্যানেল ছিল না। এখন যেহেতু চ্যানেল রয়েছে তাই ভাবলাম ব্লগ বানানোই যাক। দেখো, কথা বলতে বলতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম উত্তরবঙ্গ পৌষ মেলাতে। দেখো, দেখা যাচ্ছে ডবল ব্রিজ লাইটিং করেছে, কি সুন্দর লাগছে। মেলাতে ঢুকতেই আশেপাশে দুপাশেই আর কি অনেক দোকান বসেছে। দেখো, তারপর ভাগনা চলে গেল টিকিট কাটতে, 10 টাকা করে পার পারসন। তো আমরা 4 জন ছিলাম, 4টা টিকিট। দেখো, দেখাচ্ছিলাম, কেত মারতে গিয়ে 2টো টিকিট নিচে পড়ে গেল। তো ফাইনালি আমরা প্রবেশ করছি মেলার ভিতরে। ভাই আর ভাস্তার ফটো তুলে দিলাম, ব্ল্যাক জ্যাকেট পরে ভাই আর ওটা ভাস্তা। এবার পুরো মেলাটি ঘুরে দেখা যাক। মেলাতে ঢুকতেই বা সাইডে হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই ডান দিকে অনেক স্টল ছিল। দাঁড়াও, রোহিত, এদিকে আসো, আমার হাত ধরো। আমরা যেদিন যাই সেদিন ভিড়টা খুব একটা বেশি ছিল না, মোটামুটি ছিল। আর মেলাটা আছে, অতটাও বড় না, অতটা ছোটও না, ঠিকঠাক। পুরো মেলাটি ঘোরার পর আমরা চলে যাই নাগরদোল্লা যেখানে আছে। তো আমরা ভেবেছিলাম নাগরদোল্লাই চড়বো, আমি আমার ভাগনা, কিন্তু ভাই আর ভাস্তা বলছে যে চলো টোরায় উঠি। তার মাঝে আমি কিছু ফটো তুলে নিই, ভাগনাকে বললাম আমাকে কিছু ফটো তুলে দাও। তো তারপর হচ্ছে আমরা টোরা টিকিট কাটলাম আর উঠে পড়ি। ভীষণ ভয় লাগছিল, এটা আমার সেকেন্ড টাইম ছিল। ফার্স্ট টাইম উঠেছিলাম দুর্গাপুজোর সময় অষ্টমীতে। তো দেখো, আমরা বসে পড়েছি, আমার পাশে ছিল ভাস্তা আর ভাই ছিল ভাগনার সাথে। ভয় করছিল, কি হবে জানি না। এটা দিয়ে সেকেন্ড টাইম না রোহিত? না, থার্ড টাইম। থার্ড টাইম তোমার? আমাদের সেকেন্ড টাইম। তোমার থার্ড টাইম? মাথা ঘুরছে, বিশাল বিশাল বলছে রোহিত। আমার মাথা ঘুরছে না, ঠিক আছে, আমার তো পুরো মাথা ঘুরতেছে এখন। তো বলে যে তারপর একটা গ্রুপ সেলফি তুলি। তারপর ওখান থেকে নেমে আমরা চলে যাই খাবারের স্টলগুলিতে। ভাবছিলাম কি খাবো। তারপরে আমি আর আমার ভাই খাই চাউমিন, আর ভাস্তা খায় চিকেন পাকোড়া, আর ভাগনা খেয়েছিল চাট। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ি। তো বেরোনোর আগে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে যাই।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি যেখানে হচ্ছিল ঠিক তার পাশেই ছিল পিঠে পুলির স্টল। এখানে নানান ধরনের পিঠে ছিল, চষি পায়েস, পাটিসাপটা, পুলি পিঠে, দুধ পিঠে, রসমালাই আর অনেক ধরনের পিঠে ছিল ওখানে। তারপর আমরা বাইরে বেরিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।